বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। সরি, আমার নাম সানন্দ। আমি পড়াশোনা করছি সরকারি মাহমুদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে। আমি এইচএসসি 21 ক্যান্ডিডেট এবং এটা আমি কিউনে পাবলিকেশনস একটা অনেস্ট রিভিউ সিরিজের এটা আমার 1 2 3 4 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমি কোন জিনিসটা নিয়ে কথা বলবো, আমার মূলত এই সিরিজটা করার উদ্দেশ্য আমি যদি আরেকবার বলি, সেটা হচ্ছে যে অনেকে মনে হতে পারে যারা পাঠক তাদের কাছে এটা রিভিউটা কিরকম। যেমন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন বা কিন্তু রিভিউ সেকশনে যাই, যাতে দেখতে পারি পাঠকদের এটার রিভিউটা কিরকম। এই জন্য তো আমি মূলত তোমাদের সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করতেছিলাম, যাতে তোমরা আনাস ভাই তো ইউটিউবে আমাদেরকে বলেই, বাট এরপরে তোমাদের যদি মনে প্রশ্ন থাকে যে কিউএনএ পাবলিকেশনস আমাদের বাজারে এত বই থাকতে আমাদেরকে এক্সট্রা কি ফ্যাসিলিটিস দিতেছে, তাহলে পাঠকের মন্তব্য তোমরা যদি জানতে চাও আমি তোমাদের চেষ্টা করব এই সিরিজটাতে। আমি গত 3 ভিডিও আমি বানিয়েছি। এটা হচ্ছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র আর হচ্ছে ইংলিশটা নিয়ে। তো আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো নোটস। একদম প্রথমে আমাদের একদম প্রথম যে কিস্তিতে যখন ছাড়া হয় কিউএনএটা লকডাউনের পর, সেটা হলো ওনাদের দুইটা বই ছিল। একটা হচ্ছে কিউএনএ আইসিটি নোটস, একটা ছিল কিউএনএ বায়োলজি নোটস। হালকেনস্টাইনের কিন্তু বায়োলজির 3টা বই আছে, অর্থাৎ কিউএনএ পাবলিকেশনসে। আমি প্রতিটা দেখাবো, পরে এমসিকিউর যে বইটা বায়োলজি আর ম্যাথ, আমি দুটোই দেখাবো তোমাদেরকে। আমি এই যে এপিসোড, এটা হচ্ছে নোটস এপিসোড। এই এপিসোডের মধ্যে আছে হচ্ছে তোমার কিউএনএ আইসিটি নোটস আর হচ্ছে কিউএনএ বায়োলজি নোটস। আমি তোমাদের মধ্যে এটার কম্প্রিহেনশন বা তোমাদের এটার মধ্যে একটা বিভিন্নতা বা একটা কম্পেয়ার করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আসলে আমি আমরা কিউএনএ বায়োলজি নোটসটা দেখি। কিউএনএ বায়োলজি নোটসটা তোমার পৃষ্ঠা সংখ্যা আসলে বেশি নেই, এটার দামও আমার মনে নেই। আমার আসলে বিশ্বাস করো কোনোটার দাম আসলে মনে নেই। তো আমি তোমাদেরকে আসলে কি বলবো, তোমরা হালকেনস্টাইন পেজে যদি মেসেজ দাও, অথবা আমি প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্ট পিনে আমি আসলে ওদের একটা পোস্ট ছিল, আমার যতটুকু মনে করি পোস্টটা আমি পিন করে দিব, ঠিক আছে? এই বইটা হচ্ছে 136 পৃষ্ঠা। এই বইটার মধ্যে মজার ব্যাপার কি আছে, এই বইটার মধ্যে জানো কিছু নেই, এটা একটা পিওর নোট। আমি যদি বলে থাকি, আমি যদি ভুল না হয়ে থাকে, এটা আনাস ভাইয়ের নোট। এটা হয়তো আমার ব্যক্তিগত চিন্তা, এটা আনাস ভাইয়ের নোট কিছুটা। তোমার প্রত্যেকটা অধ্যায়, যেমন প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, পরেরটার অণুজীব, পরেরটা হচ্ছে শৈবাল ও ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এরকম ভাবে এইভাবে মানব শারীর তত্ত্ব। এগুলো প্রত্যেকটা তোমার, তুমি যদি এটা একটু খুলো দেখবা, আমি প্রথমে দেখি কোষ ও কোষের গঠন। এখানে তোমার মোট কোশ্চেন আছে, একদম কোশ্চেন এগুলো, যেমন হচ্ছে কোষঝিল্লি ফ্লুইডগুলোর মধ্যে ফ্লুইড মোজাইক মডেলটা সর্বাধিক গ্রহণযোগ্য কেন? 3টা মতবাদ আছে এটার মধ্যে, এটা কেন গ্রহণযোগ্য, এটা নিয়ে তোমার সুন্দরভাবে দেওয়া আছে। অর্থাৎ এটা একটা নোট, এটা একটা চ্যাপ্টারের উপরে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে না, ওই ইম্পর্টেন্ট টপিকগুলোকে পিক করে ভাইয়া জিনিসটাকে সাজিয়ে দিয়েছে, যাতে তুমি বই পড়ার পর ভাবো, তুমি আমাদের এই আবুল স্যারের এই ফেমাস বইটা তুমি যদি শেষ ভাবো, একটা চ্যাপ্টার শেষ করে তুমি এই কিউএনএ এইটা বায়োলজি নোটসটা তুমি খুলে দেখতে পারো। এটাও আন্ডাররেটেড বই আমার কাছে মনে হয়, কারণ এই বইটা নিয়ে কথাবার্তা একটু কম হয়, তাই আমি ভাবলাম যে তোমার সাথে আসলে এই নোটসটা আমার দেখানো উচিত। এটা একটা জেম, এই নোটসটা আমার কাছে একটা জেম লাগে। সো এখানে দেখবা তোমার আরো অনেক কিছু দেওয়া আছে, যেমন রাইবোসোমের সাথে আরএনএ সংযুক্তির কারণ বিশ্লেষণ করে, এই প্রশ্নটা কিন্তু বেশ আসে। তারপর হচ্ছে জীবন ধারণে ডিএনএ ও আরএনএ এর ভূমিকা বিশ্লেষণ করা। মেইন কথা হচ্ছে তুমি বইটা পড়ার পর তুমি যদি এই বইটা একটু খুলে দেখো, তোমার আসলে যেমন এই যে প্রথম চ্যাপ্টারে তোমার প্রায় অনেকগুলো কোশ্চেন, প্রায় তোমার হচ্ছে 26টা মতো কোশ্চেন। তো 26টা তুমি যদি চোখ বুলে দেখো যে হ্যাঁ, আমি প্রত্যেকটা যে মেইন কথাটা আছে, এই মেইন কথাটা আমার হিট করতেছে, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে গিয়েছে। এভাবে আসলে আমরা যে নোটস করার পিছনে যে সময়টা দিই, বলতে পারো এটা আমাদের একটা নোটস হয়ে গেল। তুমি যে কোনো জায়গায় ক্যারি করতে পারতেছো বেশ হালকা 108 মানে বলতে পারো যে। আর আমরা নোটস অনেক বেশি, 136 পৃষ্ঠা বই, আমরা আসলে নোটস অনেক বেশি পরিমাণে করে থাকি আর কি। সো বলতে পারো যে হালকা পাতলা নোটের জন্য এটা সবথেকে বেস্ট। যারা মনে করো আমার মতো যে কোনো মতে না, ঠিক বায়োলজি নোটস থাকুক, একটা বই তো আসেই সাথে একটা নোটস থাকুক। সো এটা হচ্ছে সেই নোট। এই বইটা তোমার অনেক হেল্প করতে পারে। বইটা দাম আসলে কত 100 না 150 টাকা আই গেস ছিল, এরকমই দাম দিয়ে মনে কিনেছিলাম। কি আইসি, এটা কিউএনএ আইসিটি আই গেস সেমই এরকমই দাম ছিল, স্পষ্ট মনে নেই ভাইয়া। তো এটা আমি একটু রাখি। আই গেস আমি তোমাদের কি কিউএনএ বায়োলজি নোটসটা বুঝাতে পারছি। প্রত্যেকটা অধ্যায় সেম, অনেকগুলো কোশ্চেন, 10টা 12টা 14টা 15টাতে 20টা 15টা 25টা, মানে যেটাতে বেশি, যেটা ইম্পর্টেন্ট, এরকম প্রত্যেকটা। তো আমি যেভাবে আসলে বইটা পড়ি, আমি বইগুলো জানি আসলে বিদ্যা অর্জন করি বইগুলো নিয়ে, দেখবা আমি আগের ভিডিওতে দেখেছি, এটা তো দেখাই আমি। তাই এই বইগুলো এভাবে পড়বা, সারা পৃষ্ঠা আসলে হাইলাইটার, মানে এভাবে যে কোনো পৃষ্ঠা পড়ে বুঝবা যে এইভাবে আসলে হাইলাইটার দিয়ে পড়বা, তাহলে আসলে আমার হাইলাইট হয়ে থাকবে। দেখবা যে কিউএনএ যে বায়োলজি নোটসটা আছে, এটা তুমি যে মেইন যে কথাটা আছে না, অর্থাৎ মেইন যে টপিকটা আছে, টপিকটা তুমি যদি আসলে একটু হাইলাইট করে পড়ো, তোমার চোখে পড়বে। আর ওই টপিকটাই কিন্তু মেইন, ওইটা যদি আমরা পরীক্ষা লিখে আসতে পারি, একে এক পাবো, তারপর ওটাকে একটু বিশ্লেষণ করলে আশাবাদী আমাদের 2 দিয়ে দিবে, অথবা 3 আসলে তো 2 পাবোই। কিউএনএ আইসিটি নোটস, এটা হচ্ছে আই গেস কিউএনএ পাবলিকেশন একমাত্র আইসিটি কিছু। এই নোটসটাকে আমি তোমাকে বলি, তোমরা কেউ যদি আইসিটি আমার মতো ইউটিউব দেখে শুধু পড়াশোনা করো, তাহলে আমি মনে করি যে এই বইটা তোমার দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি
কারণ কি এই বইটাতে তোমার লেজিট নোট দেওয়া, চমৎকারভাবে নোট দেওয়া। ও আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে কিউএনএ বায়োলজি নোটসের একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি অবশ্যই প্রত্যেকটা আমি করি, কারণ অবশ্যই আমরা সকলেই চাই যাতে কিউএনএ পাবলিকেশনসটা আরো এগিয়ে যায়। সো এটা যদি আমি একটা ছোট্ট কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে চাই, সেটা হলো যে আমার কাছে মনে হয়েছে অনেক কিছু কিছু কোয়েশ্চেনের আনসার একটু হালকা বেশি দেওয়া। যেমন কিভাবে বলি জিনিসটা, কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে কোশ্চেনটা যদি আরেকটু এলাবোরেট করা যেত, অথবা কিছু জায়গায় মনে হচ্ছে একটু ইলাস্ট করা যেত, একটু কমানো যেত বা একটু বাড়ানো যেত, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আমার মনে হয়েছে। তো ওইগুলো আই গেস সব থেকে বেটার হতো, এটা আমি যদি একটু বলি। এছাড়া এটা লেখাগুলো বেশ আইসুদিং, লেখাগুলা খারাপ না, মানে পারফেক্ট, মানে ওকে পারফেক্ট, সুন্দরভাবে পড়া যায়। এটা হচ্ছে এই বইয়ের যদি একটা বলি যে কিছু কিছু লেখাগুলা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু বেশি থাকতো, তাহলে আই গেস এটা নোটের মতো হয়ে যেত। তোমরা কেউ যদি চাও, যে কাজটা আমি অনেকগুলো কোশ্চেনই করছি এবং খুঁজার থেকে আগে তোমাদের দেখাই, যদি মনে হয় আমি এক্সট্রা কিছু ইনফরমেশন লিখতে চাই, এই জায়গাটা তোমরা কিন্তু লিখে রাখতে পারো, ছোট 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 পয়েন্ট করে করে। বিভিন্ন রঙের কালার পেন, আমি প্রচুর কালার পেন ইউজ করি, লাইক এভাবে বিভিন্ন রকমের কালার পেন দিয়ে এভাবে লিখে রাখতে পারো ছোট ছোট করে। আর আনাস ভাইয়া যদি একটু এই কাজটা যদি করতে পারেন ভাইয়া, তাহলে আই গেস বেটার হয়, যে কিছু কিছু ইয়াগুলো একটু বাড়াইতে পারেন, বা একটু কিছু জায়গায় একটু ইলাস্ট করলে আই গেস অন্যান্য কোশ্চেনগুলোকে একটু সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। এছাড়া বায়োলজি নোটস এমন পর্যন্ত পারফেক্ট, বইটা পারফেক্ট। তোমরা কেউ যদি বায়োলজি নোটসটা, যদি তোমাদের মনে হয় যে আমাদের পারফেক্ট নোটস দরকার, আই গেস বায়োলজি নোটসটা বেটার তোমাদের জন্য। আর হচ্ছে কিউএন আইসিটি নোটস, আমি আমার আগের কথায় ফিরে আসি। কিউএন একটা আইসিটি নোটস, লাইক তুমি সবকিছু, লাইক এটা আমার কাছে বেশ পছন্দের একটা বই। লাইক একটা আইসিটি একটা চ্যাপ্টার পড়বা, ভিডিও দেখবা, ইউটিউবে দেখবা প্রচুর ভিডিও, ঘুরি ঘুরি ভিডিও আছে, ইভেন এইচ কোর্সেরও আইসিটি যেটা আছে, যেটা আমি রিভিউ দিব, তো তুমি যেখান থেকে করো না কেন, করার পরে তুমি অবভিয়াসলি, আমি তো আসলে মূলত মুজিব স্যারের বই পড়ি, এই যে মুজিব স্যারের বই, বা যার যে আইসিটি যে বই পড়ে, যে বই ফলো করে, তো বইটা পড়ার পরে তুমি নোটসটা ফলো করতে পারো বায়োলজির মতো। বিকজ ভাই আইসিটিতে যদি তোমার A+ মিলছে না, তুমি সব থেকে দুর্ভাগা মানুষ। আমি যেটা মনে করি, অন্তত ব্যক্তিগতভাবে, আমার এখন এইচএসসি দিতে পারিনি, বাট আমি মনে করি আইসিটিতে কোনদিন A+ মিলতে দেওয়া উচিত না। এটা আমরা অন্যান্য সাবজেক্টে পিছিয়ে যাবো, খুব খারাপভাবে পিছিয়ে যাবো। সো এই সাবজেক্টটা আমাদের কাছে একটা অলওয়েজ এগিয়ে থাকার সাবজেক্ট। সো এই সাবজেক্টটার বেহালি না করে আই গেস আইসিটি নোটস অনেক হেল্প করতে পারে। টুকিটাকি সিটি পরীক্ষার আগের রাতের জন্য আইসিটি নোটসটা বেস্ট। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার সুন্দর করে একদম বায়োলজির মতো আমি আই গেস তোমাদের বুঝতে পেরেছি নোটসের মেইন ইয়াটা কি, যে তোমার নোটসগুলো আসলে কিভাবে ডিল করে। নোটসগুলো হচ্ছে তোমার পরীক্ষায় তুমি যেভাবে লিখবা, এখানে অনেক ঘুরানো পেঁচানো কোশ্চেন আছে, যেগুলো মেইন থিম তুমি জানো, বাট পরীক্ষায় তুমি কিভাবে উপস্থাপন করবা, নোটসগুলো তো এগুলো সুন্দরভাবে লেখা আছে। লাইক নোটস তো ভাই নোটসই, ওখানে তুমি মেইন পয়েন্টগুলো পিক করে তোমার পরীক্ষায় ডেলিভার করবা। এটা হচ্ছে নোটসের মেইন উদ্দেশ্য। বই পড়বো, নোটস দেখবো, সবকিছু ডান ডান ডান। সো এটা ছিল হচ্ছে আমার কিউএনএ নোটস। একটা হচ্ছে বায়োলজি, একটা আইসিটি নোটসে তোমার রিভিউ। আই গেস তোমাদের রিভিউটা ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি অনেস্ট রিভিউ দেওয়া। আর কিউএনএ আইসিটি যদি আমি একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি, তাহলে আমি বলবো এটা আমার প্রথম বই যেটা আমি পুরোপুরি ক্রিটিসিজম করতে পারবো না, কারণ এই বইটা আমার কাছে একদম লাইক একটা পারফেক্ট বই লেগেছে। এটার ফন্টগুলো খুব চমৎকার। অনকুইয়ের বই থেকে আমি একটা ফন্ট যদি তোমাদের দেখাই, লাইক এই দেখো, ফন্টগুলো বেশ সুন্দর, পড়ে বেশ আরাম লাগে, বেশ চোখে মজা লাগে, ফন্টগুলো পারফেক্ট। সো আমার কাছে বই নিয়ে বলার কিছু নেই। আইসিটির জন্য এর থেকে বেটার নোটস আমি আজ পর্যন্ত আমি আইসিটি নোটস বানিয়েছি, আমি নিজে অনেক সময় নোটস বানাই, বাট এই নোটসটা কেনার পর ওই নোটসের সাথে তুলনা করে দেখছি যে আসলে এটা কই আর এটা কই। সো হ্যাঁ, অভিজ্ঞ স্যারদের, আমাদের আনাস ভাই অবশ্যই জিনিসটা রিভিউ করে আমাদের দিয়েছে, তিনি নিজে অবশ্যই দেখে দিয়েছে। সো আনাস ভাই যতটুকু প্রয়োজন মনে হয়েছে ততটুকু এটার মধ্যে আয়োজন আছে। আর এছাড়াও যদি সবকিছু বাদ দিয়ে আই গেছে আইসিটি নোটসটা লাইক বেস্ট, বায়োলজি নোটসের থেকেও বেস্ট। আমার কাছে তুলনামূলকভাবে কিউএনএ আইসিটি নোটসটা একটু বেশি বেস্ট লেগেছে বায়োলজিটার তুলনায়। লাইক বায়োলজিটা খারাপ তা না, অবশ্যই বায়োলজিটাও বেটার। তোমরা যারা ওইরকম ভাবে, আমি বলছি যে বইটা পড়ার পর যদি নোটসটা পড়ি, তাহলে আই গেস আমাদের মেইন কি পয়েন্টগুলো আমরা পেয়ে যাই। ফর মি, একদম আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী কিউএনএ আইসিটি নোটস আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আই গেস কেন আমি জানি না, বাট টু বি অনেস্ট দুইটা বই আসলে খুবই চমৎকার। তোমরা নোটসগুলো ফলো করতে পারো। এটা নিজে পড়ার পর নোটসগুলো দেখলে তারপর নিজেরও নোটস ক্রিয়েট করতেও সহজ হবে, বা এই নোটস থেকে তুমি কি পয়েন্টগুলো নিয়ে পরীক্ষা হলেও ডেলিভার করতে পারবা। সো এটা গেল হচ্ছে আমার চতুর্থ এপিসোড। এটা কিউএনএ আইসিটি নোটসের উপর ছিল, বা কিউএনএ নোটসের উপর। সো পরবর্তী ভিডিও আমার হবে এমসিকিউ সাজেশনের, ওটার মধ্যে কিউএনএ পাবলিকেশনসের ম্যাথের আছে আর বায়োলজি আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা এটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।